ফিনল্যান্ডে পর্দা নামল ৩ দিনব্যাপী হেলসিঙ্কি +50 আন্তর্জাতিক সম্মেলনের। কড়া নিরাপত্তার মধ্যেই রাজধানী হেলসিঙ্কিতে চলে সম্মেলনটি। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ কূটনীতিকদের আগমনে মুখরিত হয় সম্মেলনস্থল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মানবাধিকার ইস্যু সহ আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা করেন বক্তারা। ফিনল্যান্ড থেকে আব্দুল্লাহ ইকবালের পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার ফিনল্যান্ডের রাজধানীতে শুরু হয় হেলসিঙ্কি +50 আন্তর্জাতিক সম্মেলন। অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। সম্মেলন ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় গোটা হেলসিঙ্কি। 3 দিনব্যাপী এই সম্মেলন চলে শুক্রবার পর্যন্ত। একদিনের মূল অধিবেশন সহ চলে 2 দিনের সাইডলাইনের বৈঠক। এবারের আসরে যোগ দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ বহু উল্লেখযোগ্য নেতা। একটি শান্তির পৃথিবী গড়ে তোলার আহ্বান ছিল বিশ্ব নেতাদের কণ্ঠে। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুদ্ধ নয়, আলোচনাই হতে হবে সমাধানের পথ। আলোচনায় রাশিয়া ইউক্রেন ইস্যুতে কথা বলেন বিশ্ব নেতারা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা। হেলসিঙ্কি অ্যাকর্ড ছিল আশার প্রতীক। আমাদের আবার সেই মূল্যবোধকে রক্ষা করতে হবে। ইউক্রেনের পাশে দাঁড়ানো শুধু নৈতিক দায় নয়, পুরো ইউরোপের ভবিষ্যতের প্রশ্ন। ঐতিহাসিক হেলসিঙ্কি চুক্তির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয় সম্মেলনটি। স্নায়ুযুদ্ধের সময় পূর্ব এবং পশ্চিমা ব্লকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্যই প্রকাশ্যে আসে চুক্তিটি, যাতে স্থান পায় বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক এবং মানবিক বিষয়গুলি। অনিক রহমান, যমুনা নিউজ।